আসসালামু আলাইকুম। আরিফার রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আমি আরিফা রহমান। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুনা। আপনারা অল্প সময়ে কিভাবে সবচাইতে সেরা স্বাদ ছোলা বুনায় আনবেন সেটাই দেখাবো আজ। এই ছোলা বুনা ইফতারের একটা কমন আইটেম। রমজান মাসে প্রায় সবার ডাইনিংয়েই এই ছোলা বুনার রেসিপিটা থাকে। তাহলে চলুন ছোলা বুনার প্রসেসগুলো দেখি। এখানে আমি সেদ্ধ করা 2 কাপ ছোলা নিয়েছি। আমি ছোলাগুলো 1 রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। তাহলে ছোলাটা পুরোপুরি ফুলে ওঠে এবং খুব সুন্দর সেদ্ধ হয়। আর সেদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে নেবেন। যদি আপনাদের রাতে ভিজিয়ে রাখতে মনে না থাকে ছোলা, তাহলে আপনারা 2 কাপ ছোলায় 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে সেদ্ধ করে নেবেন। প্রায় 20 মিনিট সেদ্ধ করলেই ছোলাগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর ছোলাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার চলে যাচ্ছি আমি ভুনা করার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার সাদা তেল। ছোলা ভুনায় একটু তেল বেশিই প্রয়োজন। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আছে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে 3টি দারুচিনি, একটি বড় কালো এলাচ এবং 4টি ছোট এলাচ। আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। ছোলা ভুনায় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়। আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজ এবং তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি শুকনো মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যেন প্যানে না লেগে যায় সেজন্য। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে আছে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখানে আছে স্বাদমতো কাঁচামরিচ। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলা থেকে তেল সেপারেট হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছোলাগুলো। আমি সময় নিয়ে ধীরে ধীরে চুলার আঁচ মিডিয়াম রেখে ছোলাটা কষিয়ে নিচ্ছি বা ভুনা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সেদ্ধ করার সময় আপনারা বেশি লবণ ব্যবহার করবেন না, তাহলে ছোলা যদি লবণাক্ত হয়ে যায় তাহলে আর লবণ কমানো যাবে না। তাই ছোলা ভুনা করার সময় লবণটা চেক করে ব্যবহার করবেন। আপনারা ছোলা ভুনা যদি একটু ভেজা ভেজা রাখতে চান তাহলে আপনারা আলু ব্যবহার করতে পারেন। সাথে সেদ্ধ করে রেখে আলু ম্যাশ করে ছোলার সাথে ভুনে নেবেন, তাহলে পুরো ছোলাটা একটু ভেজা ভেজা হবে। এখানে গরম মশলার গুঁড়ো আছে 1/2 টেবিল চামচ। আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো। আমার ছোলা ভুনা শেষ। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে অল্প উপকরণে মজার স্বাদের ছোলা ভুনার রেসিপি শেয়ার করলাম। ছোলা ভুনার করার সময় আপনারা অবশ্যই বেশি মশলা ব্যবহার করবেন না, তাহলে ছোলা ভুনার আসল স্বাদটা পাওয়া যাবে না। এই রমজানে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার আজকের রেসিপি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।